আমার সম্মানিত মুসল্লিগণ, আজকের আলোচনা যারা মনোযোগ সহকারে শুনবেন তারা আজকের আলোচনা থেকে তওবা কিভাবে করতে হয়, তওবার তাৎপর্য কি, তওবা করলে কি ফায়দা হয়, তওবা আমাদেরকে কিভাবে আদায় করতে হবে সেই বিষয়ে আমাদেরকে বুঝে আসবে। এই জন্য আজকের এই আলোচনাটুকু আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালামে পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো তওবায়ে নাসুহা, আন্তরিকতার সঙ্গে তোমরা তওবা আদায় করো, মন থেকে দিল থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা আদায় করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ প্রত্যেক নর নারীর গুনাহসমূহ আল্লাহ মাফ কইরা দিবেন তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আল্লাহ তাআলা কালামে পাকে বলতেছেন যে আল্লাহ আমাদের গুনাহসমূহ মাফ কইরা দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাত, তোমরা যদি খাঁটি ভাবে আল্লাহর তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের তওবা সমূহকে কবুল করিয়া তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত আমাদেরকে যেতেই হবে, জান্নাতে আমাদেরকে যেতেই হবে। জান্নাতে যাওয়া ছাড়া আমাদের বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন যে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাইবেন। যেই ব্যক্তি বা যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটি পুরস্কার দান করেন। এক নম্বর পুরস্কার হইল আত-তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তাকে, ওই তওবাকারী বান্দাকে আল্লাহর বন্ধু বানায় নেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর বন্ধু বানায় নেবেন। এইটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার আমার তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। দুই নম্বর পুরস্কার হইল আমি আমার ওই বান্দাকে এমন ভাবে গুনাহ মাফ কইরা দিব যেমন তার জীবনে কোনো গুনাহই ছিল না। বলেন সুবহানাল্লাহ। তওবার দুই নম্বর পুরস্কার হইল যে ব্যক্তি সঠিকভাবে তওবা আদায় করবে তাকে আল্লাহ এমন ভাবে পবিত্র করে দিবেন যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না। এইটা গেল তওবার দুই নম্বর পুরস্কার। তিন নম্বরের পুরস্কার হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তওবাকারী ব্যক্তি থেকে শয়তান নামক দুশমনকে সরায় দিবেন।
আজকে আমাদের নফসের মধ্যে শয়তানের ওয়াসওয়াসার কারণে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, মসজিদে আসতে পারি না, হক কথা বলতে পারি না, সুদ ঘুষ ছাড়তে পারি না, মিথ্যা কথা ছাড়তে পারি না, জুলুম ছাড়তে পারি না, আমাদের মধ্যে শয়তান থাকার কারণে। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ যেই ব্যক্তি বা যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের পুরস্কার হলো তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বা যারা যে সমস্ত পর্দানিশীল মা বোনেরা ভাইয়েরা বাবাজিরা তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যুর সময় জান্নাতি বাড়িঘর দেখাইয়া জান্নাতের সুসংবাদ দিয়া তাকে আল্লাহ তাআলা মৃত্যুদান করবেন। তারপরে আল্লাহ তাআলা ওই তওবাকারীকে জান্নাত দিবেন, আমাদের আয়াতে কারিমে প্রমাণিত। 1 নম্বর পুরস্কার হইল তওবাকারীকে আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে নেবেন। 2 নম্বর পুরস্কার হইল তওবাকারীর ওই ব্যক্তি থেকে শয়তানকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হইল তওবাকারীকে আল্লাহ তাআলা জান্নাতের মৃত্যুর সময় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া বা মৃত্যুর সময় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যু দান করবেন। এগুলো কি তওবার যে ফায়দাগুলি, এবং আরেকটা ফায়দা হইল আল্লাহ তওবাকারীকে এমন ভাবে গুনাহ মাফ করাই দিবেন যেমন ওই ব্যক্তি জীবনে কোনো গুনাহ করে নাই। এই জন্য আমরা যারা ইমানদার মুসলমান আছি আমাদের জীবনে তওবার খুবই প্রয়োজন, কারণ তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তওবাকারীকে কে পছন্দ করেন? আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। যে যত বেশি তওবা করবে আল্লাহর কাছে সে তত বেশি পছন্দনীয় হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা আমাদেরকে কিভাবে করতে হবে, তওবা আমরা কোন সময় করতে হবে, ওই সমস্ত বিষয়গুলি জানার প্রয়োজন আছে না নাই? তওবা আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে তওবার কিছু শর্ত শারায়াত আছে, এইগুলি বলে যদি আপনি তওবা করতে পারেন আর আল্লাহ আপনার তওবা কবুল করে নেন, তাহলে আপনার 50 বছর 60 বছর 70 বছরের গুনাহ আল্লাহ এক নিমিষেই মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, তওবা করলে আল্লাহ কিরকম কবুল করেন একটা ঘটনা আমার নবীজি বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসে এই ঘটনাটি বর্ণিত আছে যে আল্লাহ তাআলা কিরকম খুশি হন তওবা করলে। জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর এমন ভাবে খুশি হন, অতীত জামানায় এক ব্যক্তি কোন এক জায়গায় যাওয়ার জন্য, সফর করার জন্য মরুভূমি দিয়া রওনা করছে, সাথে ছিল তার সোয়ারি ঘোড়া বা উট, সাথে ছিল তার কি সোয়ারি ঘোড়া বা উট ছিল, আর সাথে ছিল খাবার পানি এবং খাবার। কোন জায়গায় যদি আমাদেরকে সফর যেতে হয় যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো পানি নাই, ওই জায়গাতে খাবার পানি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি অতীত জামানার ওই ব্যক্তি সফর করার জন্য মরুভূমি দিয়া যাইতেছে, তার সঙ্গে একটা সোয়ারি ছিল, ধরেন একটা উট ছিল,
আর তার সঙ্গে ছিল খাবার পানি এবং সামান্য কিছু খাবার, যাতে করে ওই মরুভূমিময় রাস্তাটা সে পাড়ি দিতে পারে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি তার সওয়ারি নিয়ে যখন মরুভূমির দিকে যখন যাইতেছে, যাইতে যাইতে এত দূর চলে গেছে, ডান দিকে তাকাইলেও কোনো বাড়িঘর দেখা যায় না, বাম দিকে তাকাইলেও কোনো বাড়িঘর দেখা যায় না, সামনে তাকাইলেও কোনো বাড়িঘর দেখা যায় না, পিছনে তাকাইলেও কোনো বাড়িঘর দেখা যায় না। ওই ব্যক্তির গন্তব্যস্থানে পৌঁছতে হবে। চলতে চলতে ওই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। একটু বেশি হাঁটাহাঁটি করলে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই না? অনেক সময় আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই। তখন আমরা কি করি? যাক, সামনে আরো আটমু পরে আমরা এর আগে একটু রেস্ট নেই। তখন ওই পথিক রেস্ট নেওয়ার জন্য মরুভূমির একটা গাছের কাছে গেছে। গাছের কাছে যাওয়ার পর তার সওয়ারি এবং খাদ্য ওইগুলিকে সওয়ারির উপরে রাখিয়া, পানিটাকেও সওয়ারির উপরে রাখিয়া তার বাহনটাকে গাছের সঙ্গে বাঁধিয়া দিল। গাছের সঙ্গে বাঁধিয়া ওই পথিক অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। সে বলে, আমি একটু ঘুমাই। মানুষ একটু কাজ করলে শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা ঘুম আসে না? ওই রকম ওই ব্যক্তিরও ঘুম চলে আসছে। ঘটনাক্রমে ওই পথিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি সে যেই বাহনটি গাছের সঙ্গে বাঁধিয়া রাখিয়াছিল ওই বাহনটিও নাই, এবং তার সঙ্গে খাবার পানি ছিল, সেই খাবার পানিও নাই। এমন এক জায়গাতে গেছে, ঘুম থেকে উঠে দেখি, কিরে সামনে আসুন, ঘুম থেকে উঠে দেখে যে ব্যক্তি খাবার পানি রাখছিল সওয়ারির মধ্যে, ওই সওয়ারির মধ্যে খাবার পানি যে রাখছিল, খাবারও নাই পানিও নাই। এখন চিন্তা করে দেখি, আমি যদি এখন বাড়ির দিকে ফিরিয়া যাই, এত দূর বাড়ি আমি যাইতে পারবো না, যাওয়ার আগেই আমার খাবার এবং পিপাসায় ধরে আমি মারা যাব। এবং ওই পথিক চিন্তা করতেছে, আমি যদি আমার গন্তব্যের দিকে যাই, আমার পেটে খিদা লেগে যাবে, আমার পেটে পানির পিপাসায় ধরবে, আমি আমার গন্তব্যস্থানেও পৌঁছতে পারবো না। ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে দেখে তার বাহনও নাই, খাবারও নাই, পানিও নাই। এখন চিন্তা করে, আমি যদি এখন বাড়ির দিকে যাই, তাইলে এত দূর রাস্তা মরুভূমির, এই রাস্তা অতিক্রম করার আগেই আমার খাবার এবং পানির তৃষ্ণায় আমি মারা যাব, আমি অতিক্রম করতে পারবো না। আর আমার যে গন্তব্যস্থান, ওই জায়গাতেও যদি আমি যাওয়া শুরু করি, এর আগেই আমাকে পানি এবং খাবারের তৃষ্ণায় আমাকে রাস্তায় মারা যেতে হবে। এখন ওই ব্যক্তি কয়, তার আমি গিয়ে আর কি করবো, মরি, যদি এই গাছের তলি মরি, যাক এইখানেই ঘুমাই এবং মরলে ওইখানেই মরি, কারণ কষ্ট কইরা তো আমি আমার সীমানা বিচারে হইতাম না, পাইমুনি। এমন একটা জায়গা দেখেছে বাড়িরও ঠিকানা নাই, গন্তব্যেরও ঠিকানা নাই। যদি আমি বাড়ির দিকে যাই তবুও মারা যাব, যদি আমি গন্তব্যের দিকে যাই তবুও মারা যাব। ওই ব্যক্তি মধ্যখানে গাছের তলেই আল্লাহ আল্লাহ নামের জফিয়া ওই ব্যক্তি ঘুমায় গেছে। ওই পথিক যে ঘুমিয়ে গেছে, হঠাৎ করিয়া চোখটা আবার ওইভাবে চারছে। সারার পরে দেখে যেই বাহনটা চলে গেছিল খাবার এবং পানি নিয়া, ওই বাহনটা আবার তার সামনে চলে আসছে খাবার এবং পানি নিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যার মরণ একেবারে সন্নিকটে ছিল,
খাবারও ছিল না, পানিও ছিল না, বাহনও ছিল না। ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে খাবারও পায়, পানিও পায়, বাহনও পায়। ওই ব্যক্তি যেই রকম ভাবে খুশি হয়, এই ব্যক্তি খুশি হয়েছে না? কিরকম খুশি হয়েছে বুঝেননি? যে আমি মরি, আমি এখন মরার যাত্রী, একটু করে মারা যাবো, আমি খাবার এবং পানির পিপাসায় না 2 থেকে 3 দিন আমি থাকতে পারবো, এরপরে তো আমি মারাই যাব। পরে যখন তার খাবার এবং পানি ফিরে আসছে, ওই ব্যক্তি কিরকম খুশি হইতে পারে? এক হাদিসের আর অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি এমন খুশি হইছে যে ওই ব্যক্তি খাবার এবং পানি সোয়ারি পাইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার রব। খুশি হইয়া কি বলতেছে? অনেক সময় যে খুশি হইয়া মানুষের মুখে দ্বারা কি বলে তার হুঁশ থাকে না। ওই ব্যক্তি সোয়ার এবং খাবার পাইয়া বলতেছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। কিরকম খুশি হয়েছে? ঠিক ওই কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর রাসূল বলেন, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, এর একটা তারপরে দেব, আল্লাহর রাসূল বলেন, ওই সোয়ারিওয়ালা ব্যক্তি যেমনি ভাবে তার খাবার সোয়ারি পানি পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হইয়াছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তার গুনাহের কারণে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেননি? যে সোয়ারিওয়ালা ব্যক্তি তার সোয়ারি খাবার পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, কোন গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটি ভাবে তওবা করতে পারে, আল্লাহ বলেন ওই ব্যক্তি সোয়ারি পাইয়া খাবার পাইয়া যেই খুশি হয়েছে, আমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইয়া যাই যখন গুনাহগার বান্দা তওবা করে। বলেন সুবহানাল্লাহ। তওবা করার প্রয়োজন আসেনি? আমার সম্মানিত মুসল্লিগণ, আজকের আয়াত তেলাওয়াত করেছি তওবার বিষয়ক। আরেকটা হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা খুন করার পরে, 99টা মার্ডার করার পরে ওই ব্যক্তির মনে একটা চেতনা আসলো, একটা টেনশন আসলো, আরে আমাকে তো মরতে হবে, আমি যেহেতু সব মানুষকে মারলাম, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা পাইতে পারি? কোনি চিন্তা কইরা 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 একজন আবেদের কাছে গেছে। আবেদ কারে কই জানেননি? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আলেম না। হঠাৎ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে তাদেরকে বলা হয় আবেদ। আবেদের কাছে ওই ডাকাত যাওয়ার পরে বলতেছে, ভাই আমি 99টা খুন করেছি, আমাকে তওবার কোনো সুযোগ আসেনি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবনি? মাফের কোনো ব্যবস্থা আসেনি? আবেদ বলতেছে, 99টা খুন করেছো, তোরে আল্লাহ তাআলা মাফ করে দিব? আর খাইয়া খাম নাই, দৌড় দিকে 99টা খুন করে এসে আমার ধরো। ওই খুনি নিরাশ হইয়া বলতেছে, আমি 99টা খুন করেছি, যেহেতু ক্ষমা পাবো না, এখন আমি তোমাকে হত্যা করে সেঞ্চুরি করব। বলেন নাউজুবিল্লাহ। আমার মাফ নাই, 99টা খুন করছি, তোমারও খুন করে আমি এখন 100টা করবো। সঙ্গে সঙ্গে ওই আবেদরে খুন করে লিছে। কয়টা হয়েছে খুন? 100টা হয়েছে। তারপরে ওই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে গেছে। আলেমের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি একে একে 100টা খুন করেছি,
এবার আমার মনে একটা অনুতপ্ত আসে, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আমার কোন তওবার ব্যবস্থা আসেনি। ওই আলেম বলতেছে 100টা কি, তুমি যদি এর চাইতে বেশিও খুন করো আর আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করতে পারো, আল্লাহ তোমাকে 1 সেকেন্ডে খাঁটি তওবার বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। শর্ত কি? খাঁটি তওবা। শর্ত কি? তওবায়ে নাসুহা করতে হইব। কি করতে হইব? তওবায়ে নাসুহা করতে হইব। বলে হুজুর আমাকে কি করতে হবে? ডাকাতকে আলেম বলতেছেন, ভাই তুমি এই শহর চলিয়া যাও, এই শহরের মধ্যে শুধু গুনার গুনাহ, এই শহরের মধ্যে শুধু গুনার গুনাহ। তুমি এই শহর ছাড়িয়া ওই জঙ্গলময় এলাকার মধ্যে চলে যাও, ওই এলাকার মধ্যে যাইয়া দেখবা তোমার মতো আরো গুনাহগার বান্দারা আছে যারা আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া আল্লাহ তাআলার নাম নিয়া আল্লাহর ওলি হয়ে গেছে। ওই ডাকাত কি করেছে? হুজুরের কথা শুনিয়া নিজের এলাকা ছাড়িয়া ওই পাহাড়ময় জঙ্গলের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। কয়েক কদম যাওয়ার পরে মালাকুল মউত চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। কয়েক কদম আগাইছে আর কি সামনে, তওবা করে নাই, মালাকুল মউত চলে আসছে। আসার পরে মালাকুল মউত আসার পরে তার জানটা কবজ করবে। ওই সময় 2 দল ফেরেশতা আসছে, নেককার ফেরেশতা এবং বদকারের ফেরেশতা। বদকারের ফেরেশতারা বলতেছে, নেককারের ফেরেশতারা তোমরা তার জান কবজ করার কোনো অধিকার নাই, কারণ ওই ব্যক্তি 100টা খুন করেছে, সে গুনাহগার, আর গুনাহগারের জান নেওয়ার জন্য তাকে বদকার ফেরেশতা বা গুনার ফেরেশতা, বদকার না গুনার ফেরেশতারা তাকে। নেককার ফেরেশতারা বলতেছে না, ওই ব্যক্তি তওবা করার জন্য ওই জঙ্গলময় এলাকায় যাইতেছিল, ওই ব্যক্তি তওবা করা একটা ভালো কাজ, এই জন্য আল্লাহ তাআলার রহমতের দিকে সে গেছে, এই জন্য তার জানটা আমরা নিয়ে যাব। ঝগড়া বাচ্চারা নেককারের ফেরেশতারা বলতেছে যে আমরা নিব, কারণ তওবা আল্লাহ তাআলা পছন্দ করেন। বদকার যারা আছে এরা কই কি, বদকারের জান যারা কবজ করে ফেরেশতারা বলে না, ওই ব্যক্তি 100টা খুন করছে, ওই ব্যক্তির দাম কি নেককার ফেরেশতারা নিব? বদকারের দায়িত্ব যাদের আছে তারাই তো নিব। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে এইখানের মধ্যে একটা সমাধান হইল। সমাধানটা কি? যদি ওই খুনি নেককার এলাকার দিকে বেশি অগ্রসর হইয়া থাকে তাহলে তার তওবা কবুল হইছে, আর ওই ব্যক্তি যদি তার অগ্রসরটা গুনাহগার শহরের দিকে থাকে তাইলে তার তওবা কবুল হয় নাই। অর্থাৎ মনে করেন যে এই এলাকা থেকে ওই এলাকায় রওনা দিছে, যদি দেখা যায় যে এই ব্যক্তি এতটুকু আসছে, হাঁটতে হাঁটতে খুনি এতটুকু আসছে, তাহলে গুনাহগার শহরের কাছে গিয়ে গেছে, ওই ব্যক্তিকে গুনাহগার ফেরেশতা নিয়ে যাইবে। আর যদি দেখা যায় যে ওই ব্যক্তি খুনি ব্যক্তি হাঁটতে হাঁটতে এখানে চলে গেছে, অর্থাৎ নেক শহরের কাছে চলে গেছে, তাহলে ওই ব্যক্তিকে নেককার ফেরেশতারা জান কবজ করবে। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি কি শুধু রওনা করছে যাওয়ার জন্য, এর মধ্যেই মালাকুল মউত এসে উপস্থিত? নেককারের শহর আগে না বদকারের শহর আগে? বদকারের শহর আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জমিনকে অর্ডার করলেন, ও জমিন তুমি যেই এলাকা থেকে খুনিটা বাহির হইছে ওই এলাকার রাস্তাটা লম্বা হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। যেই দিকে রওনা করতেছিল তওবা করার জন্য, ওই তওবার শহরটা তার কাছাকাছি আইনা দাও। বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মুসল্লিগণ,
যারা তওবা করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা জানায় যে মুসা নবীকে, ও নবী মুসা, ওই ব্যক্তি তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, তওবা করার জন্য। তার মনে বড় জ্বালা, কিভাবে ক্ষমা পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ, 100টা খুনের গুনাহ মাফ কইরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তওবা করার প্রয়োজন আসেনি বলেন তো? আমার সম্মানিত মুসল্লিগণ, পর্দানশীল মা বোনেরা, লক্ষ্য করিয়া শুনুন, মনোযোগ দিয়া শুনুন। মুসা আলাইহিস সালামের জমানায় আরেক ব্যক্তি হঠাৎ করিয়া মুসা আলাইহিস সালামের উম্মতেরা নবী মুসার কাছে আসছে। আসার পরে বলতেছে, নবী মুসা, এতদিন হয়ে যাইতেছে, আমাদের ভূমির মধ্যে কোনো বৃষ্টি নাই, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে করে বৃষ্টি হয়। কিসের জন্য? বৃষ্টির জন্য দোয়া হয়। মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ পড়ার জন্য উনি মাঠের মধ্যে চলিয়া গেলেন অনুসারীদেরকে নিয়ে। বিশাল মাঠের মধ্যে যাইয়া বৃষ্টির নামাজ আদায় করলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার আল্লাহ, আমার উম্মতেরা বৃষ্টি না পাওয়ার কারণে কোনো ফসল ফলাইতে পারে না, প্রাণীরাও খাইতে পারে না, সবার ভিতরে পেটের মধ্যে খিদা, কোনো ফসল উৎপন্ন হচ্ছে না। আমার সম্মানিত মুসল্লিগণ, যদি আল্লাহ তাআলা আমাদের এই জমিনে 2-3 বছর পর বৃষ্টি না দেন, কোনো ফসল উৎপন্ন হইব? কোনো ফসল উৎপন্ন হইতো না। মাটি স্ট্রং হয়ে দিব, শক্তি দিব গা। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। মুসা তো কালিমুল্লাহ মানে মুসা আল্লাহর সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এই কালামে পাকের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের নাম যতবার আসছে, অতবার কোন নাম, অতবার অন্য কোন নবীর নাম আসেন নাই। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি তো আয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, চোখের পানি পালাইয়া আমি আমার উম্মতদেরকে নিয়ে দোয়া করলাম, বৃষ্টি কেন হচ্ছে না? আল্লাহ তাআলা জানায় দে, মুসা, তোমার এই মজমুয়ার মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, কোন একদিন আমার নাম নেয় নাই, আমাকে ডাক দেয় নাই। ওই ব্যক্তির কারণে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তার উপরে রাগান্বিত হইয়া, তার উপরে গুসা হইয়া বৃষ্টি বন্ধ করিয়া দিছি। যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি এই মজলিস ত্যাগ না করবে, ওই মজলিস না ছেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি 40 বছর পর্যন্ত গুনাহ করছে। এই 40 বছরের গুনাহ যতদিন না পর্যন্ত ওই গুনাহগার ব্যক্তি এই মজলিস থেকে না বাহির হইবে, ততদিন পর্যন্ত আমি এই জমিনে বৃষ্টি দেব না। এখন তো বলতেছে, মুসা, আল্লাহ, এই লক্ষ লক্ষ মানুষ অনুসারী আমার, এদের মধ্যে আমি তারে বিচাইরা বার করবো কেমনে, যে 40 বছর পর্যন্ত গুনাহ করছে? আল্লাহ বলেন, মুসা, তুমি একটা আজান দাও, তুমি একটা ঢাক দাও এই মাঠের একটা সাইড থেকে, আমি তোমার আওয়াজটা প্রত্যেক জনগণের কানে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করেন পারবেন না? আল্লাহ তাআলার ইচ্ছাই সবকিছু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের কোনা ছিটায় দিছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিছেন। যত জায়গার মধ্যে পাথরের ফুটা বা পাথর আইসা নিক্ষেপ করছে, তত জায়গায় মসজিদ হইছে। এই মসজিদের অংশ একটা এটাও। আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে কঙ্কর ফুরায় মারছিলেন, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মসজিদ বানায় দিছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে ঘোষণা করলেন, ও আমার উম্মতেরা, এই গোল মিটিং এর মধ্যে
এই ইস্তেসকারের নামাজের মধ্যে এমন কোন গুনাহগার বান্দা আছো যার কারণে বৃষ্টি হচ্ছে না, তাড়াতাড়ি এই মজলিস ত্যাগ করো? এমন কোন বান্দা আছে যে 40 বছর পর্যন্ত গুনাহ করছে, তাড়াতাড়ি আমাদের এই মজলিস ত্যাগ করো, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন না? আচ্ছা বলেন, যে ব্যক্তি গুনাহগার ওই ব্যক্তির খানে কি ওই খবরটা পৌঁছে না? পৌঁছিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি টেনশনে পড়ে গেছে, আল্লাহ 40 বছর পর্যন্ত আমি গুনাহ করলাম, আমাকে কোনদিন মানুষের সামনে লজ্জিত করলেন না, এখন যদি আমি মানুষের এই বড় মজমা থেকে যদি আমি বাইর হইয়া যাই, তাহলে মানুষ আমাকে দেখবে, টিটকারি দিবে, মস্কারা দিবে, আমাকে মেরেও ফেলতে পারে। টেনশনে পড়ে গেছেন। টেনশনে পড়িয়া ওই ব্যক্তি শুকনো জমিনের মধ্যে সেজদায় পড়িয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই তওবা করা শুরু করে দিয়েছে, ডাক দিয়া বলে, মালিক 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, কোনদিন আমাকে শরম দেও নাই। আল্লাহ 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, কোনদিন আমাকে লজ্জিত করো নাই, আমার কানাফিনা বন্ধ করো নাই, আমার ঘুম বন্ধ করো নাই, আমাকে সুস্থতাই দিয়েছ, আমাকে ভালোই রেখেছ, কোনদিন আমাকে লজ্জা দেও নাই। ও আমার আল্লাহ, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি তো রাহিম, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও, আমি গুনাহগার, 40 বছর পর্যন্ত আমার গুনাহসমূহকে ঢাকিয়া রাখছেন। আল্লাহ আমি যদি এখন এই মিটিং থেকে বাইরে হয়ে যাই, সবাই আমাকে শরম দিবে, লজ্জা দিবে। আল্লাহ আমি আপনার কাছে তওবা করি, কৃতকর্মের গুনার জন্য আমি লজ্জিত হইলাম। এইভাবে দুইটা চোখের পানি পালাইয়া মূসা আলাইহিস সালামের ওই মজলিসের মধ্যে ওই ব্যক্তি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কান্নাকে আর আল্লাহ তাআলার আরশে আজিমে সহ্য হয় নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করিয়া ওই মজলিসের মধ্যে বৃষ্টি শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একই খেলা দেখাইলাম, আপনি তো বলেছেন ওই ব্যক্তি বাহির না হওয়া পর্যন্ত বৃষ্টি আসবে না। আমি তো এখান থেকে দেখতেছি আমার মজলিসের কোন লোক এখন পর্যন্ত মজলিস ত্যাগ করে নাই, মজলিস থেকে বাইর হয় নাই। আল্লাহ আপনি বৃষ্টি দিয়া দিলেন, খেলাটাকে আল্লাহ তাআলা জানায় দে, মূসা খেলা তুমি বুঝবে না, ওই ব্যক্তি এমন ভাবে গোপন ভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই ব্যক্তির কারণে এত বছর ধরে বৃষ্টি হয় না, আল্লাহ ওই ব্যক্তিকে একটু আমাকে চিনায় দাও না। আল্লাহ বলে, মূসা চিনানোর কোনো প্রয়োজন নাই, আমি আমার বান্দাকে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, কোনদিন আমি লজ্জিত করি নাই, কোনদিন আমি কানাফিনা বন্ধ করি নাই, কোনদিন তার সম্মান নষ্ট করি নাই। ও আমার সম্মানিত মুসলমান, আমার পর্দানিশীল মা বোনেরা, আমার বাবাজিরা, এই যে আপনারা শুধু শুক্রবারে নামাজ পড়েন, বাকি দিনের নামাজ পড়েন না, আল্লাহ তাআলা কোনদিন আপনার রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তাআলা কোনদিন আপনাকে আল্লাহ শরম দেয় নাই, আল্লাহ তাআলা কোনদিন আপনাকে পরীক্ষা করে নাই। পরীক্ষা হবে একদিন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ওয়াক্তের নামাজের হিসাব নেবেন এবং জিজ্ঞাসা করবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কি আমাকে পরিচয় করে দিবেন না? আল্লাহ তাআলা বলেন, মূসা পরিচয় করিয়া আমি আমার বান্দাকে লজ্জিত করতে চাই না। আমার বান্দায় খাঁটি ভাবে তওবা করেছে, আমি তাকে দুনিয়াতেও ক্ষমা করে দিয়েছি, আখিরাতেও ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো, তোমরা খাঁটিভাবে তওবা করো, তোমরা আন্তরিকভাবে তওবা করো। যদি তোমরা খাঁটিভাবে তওবা করো তাহলে কি হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মান ইউকাফফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
আনহার, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছাইবেন। কেমন জান্নাতে পৌঁছাইবেন? তাহতিয়াল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের নিচে থাকবে মধুর নহর, যেই জান্নাতের নিচে থাকবে দুধের নহর, যেই জান্নাতের নিচে থাকবে শরবতের নহর, যেই জান্নাতের নিচে থাকবে মধুর নহর। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। তওবা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করিয়া ঈমান এবং আমলগুলি সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।